জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। মিষ্টি ফ্রিজে রয়েছে, এনে দিচ্ছি। ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলেছে মিস্টার পাইলট? উপস, সরি মিস্টার প্লেন ড্রাইভার। তা আমি কখন বললাম ঠোঁটেই কিস করব? মনে মনে ওসব উল্টাপাল্টা ভাবো। একদম আমাকে বোকা বানাবেন না, আপনার কাজই ওইটা। কোনটা বেবি ডল? কিসমিস খাওয়া। আপনার মিষ্টির দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপজাম খান, রসমালাই খান, চমচম খান, বাতাসা খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহ, এত খানদানের নাম মুখস্থ তোমার। তা খান রেখে চৌধুরী সাহেবই মজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু। আমি বলেছি খেতে। উফ সরি, তবে হুদা বিউটি স্ট্রবেরি ফ্লেভারের গ্লসি লিপস্টিক টেস্ট সব মিষ্টির মিস্টিক থেকে হার মানায়। ওয়েট বলে নয়না নিজের রুম থেকে বেরিয়ে লিপস্টিক এনে জিহানের সামনে ধরে বলে, প্লিজ টেস্ট। তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার মা বাবাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদেশে, আমার পরীক্ষার পরই আসবে, তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, এরপরই তাকে বিয়ে করে নেব, ব্যাস কাহিনী খতম। এত সহজে সব কিছু? হয়তো সহজ না, কারো মুখ দিয়ে বলেও তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ চাঁদেই ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমি স্বপ্নই দেখছি, চেষ্টা করব পূরণ করার। জিহান নয়নার দিকে দৃষ্টি দিয়ে বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর সরিয়ে লম্বা চুলগুলো সরিয়ে আসে এলোমেলো হয়ে, সিদ্ধ শিশির ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছি। ভুলে যাবেন? তাহলে এইভাবে দেখছেন কেন? আপনার কি মনে হয় আপনি আমাকেই ভুলতে পারবেন? পারবো না। আমার চেহারার দিকে তাকান, এই চেহারা দেখার পর বলা সম্ভব। সুনয়না তালুকদারকে যে একবারই দেখেছে সে কখনোই তাকে ভুলতে পারে না। জিহান নয়নার নাক টেনে বলে, হয়তো অসম্ভব, আমাকে বের হতে হবে পিচ্চি, তোমার আম্মুকে ডাকো। আপনি ড্রয়িং রুমে সোফায় এসে বসুন মুরব্বি, আমি আম্মুকে ডাকছি। মুরব্বি? আমার মতো ইয়াং ম্যানকে তোমার মুরব্বি মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনি পিচ্চি মনে হয়, তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বি, তাই নাকি? ডিয়ার আদরের পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন। ওয়েক দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। জিসান সোফায় বসে আছে, শাশুড়ির দেওয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা করা পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে? আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিহান তাকিয়ে দেখে 7-8 বছরের এক বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে গো দাদি আম্মা? চুপ কর, এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহবুব তালুকদার। জাহানারা বেগম এসে বলে, সূচনা তুমি এইখানে কি করছো? আম্মু এটা কে? তোমার ভাইয়া। এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে চলে গেল। কেমন আছো বাবা? আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো? ভালো আছি। না, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করে আনছি। আমাকে বের হতে হবে, কাল থেকে আমার ফ্লাইট, তাই আজই পৌঁছাতে হবে। আবার ফিরবে কবে বাবা? 3-4 মাস পরে মেবি। নাস্তা করে যাও বাবা। জিহান সম্মিত জানাতে জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিহানের সামনে দাঁড়ালো। জিহানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়, এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজরে বেশ পড়ে, তার উপর ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্রই মেয়ে। আর আমার বয়ে গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিল্লাল আব্বাস আছে তো, আমার নজর তার দিকে। জিহান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেইটা আবার কোন ক্ষেতের মূলা? সেইটা আমার পার্মানেন্টলি ক্রাশ। একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না, নিজেই তো ধলামূলা। তা তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার কও, এই আব্বাসটার আবার কে? আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়ং পাইলটের চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেললে জেলাস হবে না? আপনি 3 মাস সুদর্শন, তবে আমার বিল্লুই বেস্ট। বিল্লু? বাহ, এত প্রেম তো! রাতেই বললা প্রেমিক নাই। কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তান, আমি থাকি বাংলাদেশে, প্রেমটা হবেই কি করে? জিহান আটি হাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল, আপাতত আমি পাগলেরই জামাই। এই যে বন্দি খাঁচার আদরের পাখি, মজা নিচ্ছেন এটা বলে? উফ, মজা নেব কেন আদরের পাখি? এই ডায়লগ ভালো লেগেছে। এই তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান অ্যান্ড অনলি। সূচনাকে চাচ্চুর মেয়ে। নিশ্চয়ই বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার। ছোটবেলা থেকেই এমনটাই বলে, আমার সাথে হিংসে করে।
ও তো আপনার অর্ধেক বলে চুপ করে রইল। জিহান জিজ্ঞেস করতে চেয়েও চুপ হয়ে গেল। সূচনা নীলাঞ্জনার বোন, আপনার মুখটা পেঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকমের পিঠা, নানান রকমের নাস্তার ব্যবস্থা করেছে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতেই বানিয়েছে। আমাদের মধ্যে যা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলেই এত খাবার দেখে জিহান বেশ অবাক। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা? যতটুকু সম্ভব খেলো। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে। সেই সময় মাহবুব তালুকদার জিহানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাহিরের দুনিয়া ও জানে না। ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পষ্ট করতে দেয়নি। আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিহানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও। নতুনভাবেই তোমাদের জীবনটা গুছিয়ে নিও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়না আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশার মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগে শহর জুড়ে আয়ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলোহীন হওয়ার পথে। তোর বিলাপ বয়ফ্রেন্ড রোজা এই 5 দিন ধরেই তোর কসিবলের সাথে ফুলসজ্জা সেরেছে, আর তুই কিনা তার বিরহের বিবর। কি বলছে এইসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগের জেদ নিজেকেই কত নিচে নামাবে। আমার বোনের বয়স সবে মাত্র 18। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরলো। জিহান আর নয়নার রিসিপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিহানের ঠোঁটে। দেখেই বুঝছে লাভ বিটে ছিন্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছুর প্রয়োজন নেই। আমি না তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসা বলতে আদৌ কিছু আছে নাকি ক্ষণিকের মোহকে সবাই ভালোবাসার নাম দেয়? কি ভাবছো ডার্লিং? ওর বয়স 16, নাম সুনয়না। তোমার সাথে ওর একবারও দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এটা কিভাবে করলো? খুব কষ্ট হচ্ছে বেবি। নিজের প্রাণকেই নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখবে? লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করছো। আমার চরিত্র আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাববো না। লাবিব নিরঞ্জনার মুখ ধরে বলে, উপস বেবি, আমি তো ভয় পাচ্ছি। ইউ নো, তুমি এখনো জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো। তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রাখো, আজ আমরা ঢাকায় ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাত ধরল। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনোই ভালোবাসিনি? ভালো যদি নাই বাসো তাহলে আমাকে কলঙ্কিত করলো কেন? আমি কাকে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। আজ বিয়ের 2 দিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু। এই প্রতিশ্রুতি তো ছিল না। প্রতিশ্রুতি মাই ফ্রুট। এইসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষিত হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। মনে রেখো বেব,